বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি একটি সাবধানী কৌশল অবলম্বন করেছে। দলটি সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই থাক, জামায়াত বা ছাত্র নেতৃত্বের সঙ্গে বিরোধে না জড়িয়ে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি জানে জাতীয় নির্বাচনের দিকে যাত্রা শুরু করতে হলে সরকারের উপর চাপ তৈরি করতে হবে, তবে এখনই চরম বিরোধে জড়াতে চায় না তারা। বিএনপির শীর্ষ নেতারা মনে করেন আগামী নির্বাচন নিয়ে সরকারকে আন্ডার প্রেসারে রেখে তাত্ত্বিকভাবে তাদের কার্যক্রম চালাতে হবে। দলের ভিতরে ধারণা জামায়াত এবং ছাত্র নেতৃত্বের সঙ্গে সম্পর্কের বিষয়েও সংকট হতে পারে, কারণ জামায়াত এখন আর বিএনপির সঙ্গী হয়ে না থেকে নিজস্ব রাজনীতি করার চেষ্টা করছে, ফলে বিএনপি প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে চায়। এদিকে দলটির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব নিয়ে প্রচারণা শুরু করার পরিকল্পনা রয়েছে। শীঘ্রই তারা ১০টি বিভাগীয় শহরে কর্মশালা আয়োজন করবে এবং এসব সংস্কার প্রস্তাব জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাঠে নামবে। দলের নেতারা আশা করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনকালীন রোডম্যাপ সরকারের কাছ থেকে পেয়ে যাবে, না হলে মার্চ এপ্রিলের মধ্যে মাঠে নামবে তারা। তবে একদিকে যেখানে বিএনপি নির্বাচনকে সামনে রেখে চাপ বাড়াতে চাইছে, অন্যদিকে জামায়াতের রাজনীতিতে কিছু অস্বস্তি দেখা যাচ্ছে। জামায়াত বিএনপির মতের বিরুদ্ধে অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, বিশেষত তারা সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে। তবে সবকিছু বিবেচনায় রেখে বিএনপি এখন জামায়াতের সঙ্গে বিরোধে না জড়িয়ে একটি জাতীয় ঐকমত্যের পক্ষে অবস্থান নিতে চাইছে। দলের নেতৃত্ব বলছেন, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে জামায়াত সহ সব দলের ঐক্য প্রয়োজন। তারেক রহমানও জামায়াতের সাথে বিরোধ এড়িয়ে চলার প্রতি গুরুত্ব দিচ্ছেন। বিএনপি জানে যেহেতু সরকার নির্বাচনী রোডম্যাপ দিচ্ছে না, তাদের শর্ত অনুযায়ী নির্বাচনের দাবি আদায়ে রাজনৈতিক চাপ বজায় রাখতেই হবে। আর এই চলমান কৌশলে বিএনপির আগামী দিনগুলোতে চলতে থাকবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মৌলিক বিষয়গুলোতে জাতীয় ঐকমত্য থাকা জরুরি। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার, বাংলাদেশ।